নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের কাজে আছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং কিন্তু প্রতিবারের মতোই হতে চলেছে একটা জেনারেল রিডিং এবং তাই মেলবার চান্স কিন্তু অবশ্যই 90%। প্লিজ কেউ টেনশন করবেন না, কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না, কারণ এটি যেহেতু জেনারেল রিডিং তাই সকলের সাথে যতটুকু মিলছে ততটুকু নিজেদের মধ্যে রাখুন এবং বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। কারণ এখানে না মাস এনার্জি রিড করা, অর্থাৎ সবার এনার্জি এখানে আছে, তার মধ্যে যতটুকু নিজের সঙ্গে থাকবে বাকিটা নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং ওই যে বললাম পজিটিভ থাকুন এবং টেনশন ফ্রি থাকুন। কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথেও আমরা অ্যালাইন হতে পারি। আর যদি এখনও অবধি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। এবং যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন দেখে নিই আজকে রিডিংয়ে কী আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্সদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি, প্লিজ আপনারা সঙ্গে থাকুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই রিডিং কিন্তু সিঙ্গেল ম্যারেড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ প্রত্যেকেই দেখতে পারেন। আর এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক একদমই নয়, প্রত্যেকে দেখতে পারবেন এটা। এবং এখানে রাশিগত ভেদাভেদ থাকছে না এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। তো আপনারা নিশ্চিন্তে দেখতে পারেন। তো চলুন দেখে নিই আজকে রিডিংয়ে কী আছে আপনাদের জন্য, ইউনিভার্স কী রেখেছে। দেখে নিই কী আছে। এটি এই মুহূর্তে আপনার এনার্জি এবং এটি এই মুহূর্তে আপনার প্রিয় মানুষটির এনার্জি। তো দেখে নিই কী আছে। এই মুহূর্তে যারা এই রিডিংটি দেখছেন, হয়তো আপনারা কেউ এখানে ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সেম, বা এখানে হয়তো আনম্যারিড থাকতে পারেন। এবং এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে, পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলে নেই। অর্থাৎ পরিস্থিতি একটু যেন আপনার জন্য কি বলবো, একটু হার্শ হয়েছে পরিস্থিতিটা। কেন বলছি যে একটু প্রতিকূল পরিস্থিতি, কারণ এই মুহূর্তে কিন্তু আপনি দেখতেও পাচ্ছেন, আপনি যদি রিলেশনশিপে নাও থেকে থাকেন বা আপনি যদি শুধুমাত্র একটা কি বলবো রিলেশনশিপের আগের যে অবস্থা, অর্থাৎ সেরকম যদি কোনো জায়গায় থেকে থাকেন, হয়তো আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ব্যাপার আছে, হ্যাঁ, তার মধ্যে ভালো লাগা আছে, তাও বলবো সেখানে একটু সমস্যা আছে। এবং যদি আপনারা ম্যারিড বা আনম্যারিড হয়ে থাকেন, রিলেশনশিপে থাকেন বা সেপারেশনে থাকেন, তাহলে বলবো সমস্যা তো একটু দেখতেই পাচ্ছি আপনাদের সম্পর্কের মাঝে বা বন্ধুত্বের মাঝে একটা সম্পর্ক, একটা সমস্যা তো দেখতে পাচ্ছি এখানে। তো সমস্যা এখানে হচ্ছে যে যে মানুষটির কথা আপনি ভাবছেন বা যে মানুষটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, যার কথা ভেবে খুব মনোযোগ দিয়ে আপনি এই রিডিংটি দেখতে বসেছেন, তো সেই মানুষটির সাথে এই মুহূর্তে কিন্তু আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, অথবা আপনার সাথে হয়তো একটু যেন মানসিক দূরত্ব তৈরি হয়েছে তার। এবং এটি হয়েছে, আমি বলবো খুব বেশি দিনের গল্প এটা নয়। কারো কারো ক্ষেত্রে 6 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে 6 দিন, আবার কারো কারো ক্ষেত্রে 6-7 মাসও হয়ে থাকতে পারে। তো এই কিন্তু সিনারিও যে এখানে কিন্তু একটা সমস্যা আপনাদের মধ্যে চলছে এবং হতে পারে আপনারা কেউ কারোর সঙ্গে হয়তো খুব মানে জড়িয়ে পড়েছিলেন, খুব ভালো রিলেশনশিপ ছিল, বাট কোনো একটা কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকুক, বা কোনো হয়তো কারো কারো ক্ষেত্রে আমি বলবো ভুল বোঝাবুঝিও নয়, কোনো একটা অজানা কারণে আপনাদের মধ্যে এই মুহূর্তে কিন্তু মানে যোগাযোগ সেই রকম নয়, মানে যেন একটা আরও আরও ছড়ো ছড়ো ভাব, কোথাও যেন একটা সম্পর্কের সুতো একটা যেন আলগা হয়ে গেছে, কোথাও কি যেন একটা মিসিং, আপনারা যেন ঠিক
কানেক্টেড ফিল করতে পারছেন না, এবং ওই মানুষটির সঙ্গে যেন আপনার রীতিমতো একটা মতবিরোধ চলতে থাকছে। তো দেখি ওনার ব্যাপারে কি আছে, ওনার এনার্জিতে। এই মানুষটি কোথাও না কোথাও আপনার আমি বলবো যে পূর্ব পরিচিত মানুষ, বা এই মানুষটির সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু বেশি পরিমাণে, অর্থাৎ নস্টালজিক হয়ে পড়ছে কোনো কারণে এই মানুষটি আপনার প্রতি এই মুহূর্তে। তার বন্ধুত্ব বা তার মানে ভালো লাগার চেয়েও বেশি কিছু আপনার জন্য তিনি এই মুহূর্তে ফিল করছেন। হয়তো তিনি আপনার সঙ্গে দূরত্ব বজায় রাখছেন, হয়তো তিনি আপনাকে কোনোভাবে হয়তো হার্ট করেছেন, কোনোভাবে হয়তো তার সাথে আপনার এই মুহূর্তে ভালোভাবে কথা হচ্ছে না, বাট এই ব্যক্তি কিন্তু আপনাকে নিজের মনে এমন একটা জায়গা দিয়ে বসে আছেন, এমন একটা স্থান দিয়ে তিনি বসে আছেন যে আপনার কিন্তু সেটা ভালো লাগবার মতো। কারণ এই মানুষটি আপনারও যেমন প্রিয় মানুষ, তার কাছে আপনিও তার প্রিয় মানুষ, এবং এই ব্যক্তি আপনার থেকে মানে আপনার প্রতি খুব নস্টালজিক হয়ে পড়ছেন, আপনার প্রতি খুব ভীষণ টান অনুভব করছেন। কিন্তু এই ব্যক্তি আপনার থেকে কেন দূরে গিয়েছেন, কবে তিনি ফিরবেন, সেটাই আমরা দেখে নেব রিডিংয়ের মাধ্যমে। চলুন দেখি কি আছে তার মনে, কেন তিনি এরকম করছেন, বা কেন তার সাথে আপনার এই মুহূর্তে সম্পর্ক এই অবস্থায় দাঁড়িয়েছে দেখি। ওকে, তিনি না কোনো একটা কিছু খুব ব্যালেন্স করবার চেষ্টা করছেন। সম্ভবত এই মানুষটি যখন আপনার সঙ্গে পরিচিত হয়েছিলেন, বা যখন তিনি আপনার সঙ্গে কি বলবো আপনার সঙ্গে পরিচয় হয়েছে তার, সেই মানুষটি কিন্তু সেই মুহূর্তে আপনাকে ভালোবাসবেন বা আপনার সাথে সম্পর্কে আসবেন এটা কিন্তু কখনো ভাবেননি। তিনি কিন্তু এটাকে জাস্ট ক্যাজুয়াল একটা রিলেশনশিপ বা বন্ধুত্ব এই ধরনের কিছু ভেবেছিলেন। তার মাঝখানে যে এতখানি কিছু বেশি বাড়াবাড়ি কিছু থাকতে পারে, বা ভালোবাসার মতন কিছু হয়ে থাকতে পারে, তিনি কিন্তু কখনো ভাবতে পারেননি। এবং তিনি এসেছিলেন একটা জাস্ট একটা সম্পর্ক বা জাস্ট একটা বন্ধুত্ব এই রকম আর কি, কোনোভাবে কোনো কমিটমেন্ট দেব, কোনোভাবে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব, কোনো নাম দেব, এটা কিন্তু তিনি কখনোই ভাবেননি। এবং জাস্ট খেলার ছলে একটা সম্পর্ক বলতে পারেন। এবং খেলতে এসে যেটা হলো, তার অনেক সময় হয় না, বন্ধুরা অনেক সময় বলে দেয় এই তুই একে প্রপোজ করতে পারবি, অনেক সময় একটা ছেলে মানুষই করেই লোক প্রপোজ করে বসে, এরকম নানান রকম মানসিকতার মানুষ তো থাকেন। আপনি হয়তো এখন কেউ কেউ বলবেন এটা কি ছেলে মানুষই করার জিনিস, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু এই রকমই করে থাকেন। মানুষ বিভিন্ন রকম, তাদের মন মানসিকতাও বিভিন্ন রকম, প্রত্যেককে প্রত্যেকের মতন করে দেখতে হবে, ঠিক আছে? কেউ এখানে কিন্তু একরকম নয়, মন এবং মানসিকতার দিক থেকে কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনার ধরন কিন্তু আলাদা, তাই আমরা প্রত্যেকেই আলাদা, প্রত্যেকের সাথে প্রত্যেকের এখানেই কিন্তু কোথাও না কোথাও সূক্ষ্ম একটা ফারাক থেকেই যায়। তো এখানেও সেই ব্যক্তির মানে আমি বলবো চিন্তাভাবনার একটা ত্রুটি, এবং সে কিন্তু কখনো ভাবতে পারেনি যে এই রিলেশনশিপ এখানে কিরাম হতে পারে, বা এই যে বন্ধুত্ব তার মাঝখানে কি কিছু থাকতে পারে, এই যে তিনি অযথা তার ফ্লার্ট করা, তার যে হঠাৎ করে প্রপোজ করে বসা, সম্পর্কের মধ্যে চলে আসা, এই সম্পর্কের পরিণতি কী হতে পারে, এটা তিনি কখনোই ভাবেননি। কিন্তু আজকের ডেটে তার কি হচ্ছে, আজকের ডেটে তাকে কিন্তু আপনারই এই যে পরিস্থিতি, যখন আপনি তাকে রিলেশনশিপের জন্য বলছেন, বা যখন আপনি তাকে বলছেন যে কমিটমেন্টের কথা, তিনি দূরে সরে গেছেন। তিনি কখনোই এটাকে জাস্ট একটা বড় একটা কিছু ব্যাপার ভাববো, বা একটা অনেক দিনের জন্য লং লাস্টিং হিসেবে ভাববো, এরকম কিছু কখনো ভাবেননি। তাই তিনি যেমন এসেছিলেন তেমন চলে গেছেন। কিন্তু খেলাটা এখানে ঘুরে গেছে, তিনি তো চলে গেছেন, কিন্তু ওই যে বারবার নস্টালজিক হয়ে পড়ছেন আপনার প্রতি, বারবার আপনার সাথে কাটানো মুহূর্ত, আপনার কথা বারবার তার মনে পড়ছে, আপনাকে স্বপ্নে দেখছেন, ঠিক আছে, আপনার বিভিন্ন রকম স্মৃতি আপনার সাথে, আপনি দূরে চলে যাচ্ছেন, এই ব্যাপারটা তাকে যেন হন্ট করছে। এবং সে মানে
তাকে একরকম মানে সে ভাবতে বাধ্যই হচ্ছে বলতে পারেন। এবং সে যখন মানসিকভাবে বুদ্ধি বিচার করে যখন দেখছে, তখন সে বুঝতে পারছে যে কোথাও না কোথাও সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে। এবং এই দুর্বলতা আর কিছুই নয়, ভালোবাসা, যেটা সে ইগনোর করেছিল, যেটা সে বুঝতেই পারেনি যে কখন আপনাকে সে ভালোবেসে ফেলেছে। এবং আজকে ডেটে তার অবস্থাটা দেখুন, সে নিজে কমিউনিকেট করতে চাইছে, নিজে থেকে যোগাযোগ বন্ধ করেছিল, নিজে থেকে আপনাকে এড়িয়ে চলছিল, আপনার সাথে বা যোগাযোগ হয়তো কমিয়ে ফেলেছিল, এমন একটা মানে বিহেভিয়ার করছিল যেন সে আপনাকে চেনেই না, যেন আপনাদের মধ্যে কিছুই ঘটেনি, আপনাদের মধ্যে জাস্ট একটা যেন বন্ধুত্ব, কোনো কিছুই, কোনো ফিলিংস নেই সেখানে। কিন্তু আজকের ডেটে সে বুঝতে পারছে তার ফিলিংস কোথায়, সে আপনাকে কেন মিস করছে, কেন এতখানি আপনার প্রতি নস্টালজিক, কেন আপনাকে ছাড়া তার মনে হচ্ছে কিছু চলবে না, আপনি তার কাছে হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছেন। মানে হয় না, কোনো কোনো মানুষকে আমরা হঠাৎ করে এতটা মিস করতে আরম্ভ করি, মনে হয় এই মানুষটাকে ছাড়া আমি থাকতে পারবো তো, আমি এই মানুষটাকে ছাড়া বাঁচতে পারবো তো। মানে একটা যেন মানে কি বলবো, শূন্যতা আমাদেরকে গ্রাস করে। ঠিক আছে, হঠাৎ করে যখন কোনো মানুষের গুরুত্ব আমরা বুঝতে পারি, তো এর ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হয়নি। তিনি আপনার গুরুত্ব বুঝতে পারছেন, তিনি বুঝতে পারছেন যে আপনার তার জীবনে অস্তিত্বটা কোথায়, এবং সে যেন আপনাকে ছাড়া অস্তিত্ব সংকটে ভুগছে। সে ভাবতেই পারছে না তার কি করা উচিত, এবং অতীতে যা কিছু করেছে তা সব কিছু কিন্তু পেছনে ফেলে, যা কিছু উল্টোপাল্টা ডিসিশন নিয়েছে, সমস্ত উল্টোপাল্টা ডিসিশন কিন্তু পেছনে ফেলে সে কিন্তু কি করতে চাইছে, আপনার দিকে ছুটে আসতে চাইছে, আপনার সাথে কিন্তু আসার চেষ্টা করছে। সে অনেক চেষ্টা করেছে নিজে মন এবং মস্তিষ্ককে ব্যালেন্স করবার, পারেনি। তার মন বলছে তোমার রাস্তা ওই দিকে, ঠিক আছে, তো সে আর বেচারা কি করে। এবং সে অনেক ভাবনা চিন্তা করেছে, অনেক সময় নিয়েছে, এখানেই এই জন্যই তার আপনার সাথে কমিউনিকেট করবার এত দেরি। এবং আমি বলবো এখানে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সাথে কমিউনিকেট করতে চলেছে। আপনাদের জন্য 8 দিন বা 8 ঘন্টা আমি বলবো ইম্পর্টেন্ট হতে চলেছে। কারো কারো ক্ষেত্রে 8 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে 8 দিন আমি বলবো এখানে ইম্পর্টেন্ট হতে চলেছে। তো কমিউনিকেট কিন্তু সে করবে, নক কিন্তু আপনাকে করবে। কারণ হঠাৎ করে তার মধ্যে এই যে পরিবর্তন, আর যেন তাকে মানে ধৈর্য ধরতে দিচ্ছে না। তার অনেক মনে হয়েছে, অনেক ধৈর্য ধরেছেন, নিজেকে অনেক আটকাবার চেষ্টা করেছেন, অনেক কিছু বুঝিয়েছেন যে এটা জাস্ট ইনফ্যাচুয়েশন, এটা ভালোবাসা নয়, এভাবে ভালোবাসা হয় না, তিনি আপনাকে ভালোবাসতে পারেন না, অনেক যুক্তি বুদ্ধি দিয়ে বুঝিয়ে দেখেছেন যে সব কিছুই বৃথা। এই সমস্ত যুক্তিবুদ্ধির কাছে তিনি পুরোপুরি হেরে গিয়েছে, তার মন বা হৃদয় পুরোপুরি কিন্তু হার মেনেছে, হার মেনেছে তার ভালোবাসার কাছে, তার যে আপনার প্রতি আকর্ষণ, টান, এগুলোর প্রতি সে কিন্তু হার মেনে নিয়েছে। এবং সে একরকম সে কিন্তু আত্মসমর্পণ করেছে আপনার কাছে, করতে চাইছে যে না, যা হয়েছে হয়েছে, এবার মানে আমি সম্পর্কটাকে নতুনভাবে ভাবতে চাই, ভুল যা কিছু করেছি সেটা আমারই ভুল। এবং এই সম্পর্কে তার পুরোপুরি ফিলিংস আছে, এবং সে কিন্তু পুরোপুরি এখানে নিজের থেকে কিন্তু অ্যাকশানে আসতেও চাইছে, সে অ্যাকশান নেবেই, বদ্ধপরিকর যে সে অ্যাকশান নেবেই। অ্যাকশান না নিলে তার নিজের চলবে না, সে নিজেকে এতখানি এই সম্পর্ককে সঁপে দিয়েছে যে বলবার অপেক্ষা রাখে না। এবং অতি দ্রুততার সাথে চ্যারিয়েট, অতি দ্রুততার সাথে কিন্তু সে যোগাযোগ করতে চলেছে। ওই যে বললাম 8 ঘন্টা থেকে 8 দিন, যেটা যার জন্য ইম্পর্টেন্ট। সবার এনার্জি সমান নয়, সবার সিচুয়েশনও সমান নয়, তাই এখানে কিন্তু আমি বলবো যে এই সময়কাল যেটা আমি বললাম সেটাও কিন্তু সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে। তো একদম খুব মানে অর্থাৎ মোস্ট প্রবাবলি এখানে কিন্তু আমি বলবো যে, যদি আপনি বলতে বলেন তাহলে আমি বলছি যে এখানে 8 ঘন্টা থেকে 8 দিন হতে পারে, খুব বেশি দেরি হলে হয়তো 8 দিন। তো এখানে কিন্তু তার যোগাযোগ করবার কিন্তু পরিস্থিতি প্রবল, কারণ নিজেকে ধরে রাখতে গেলে যে মানসিক জোরের দরকার হয়, সেই মানসিক জোর আজকের ডেটে তার 0। সে পারছে না, ঠিক আছে, সে পারছে না নিজের মানসিক সমস্ত
জোর সে কিন্তু হারিয়ে ফেলেছে কিসের কাছে, না নিজের হৃদয়ের কাছে। সে বুঝতে পেরে গেছে যে সে আপনাকে কতখানি ভালোবাসে, কতখানি মিস সে করে, কেন তার এই পরিস্থিতি, কেন তার এই করুণ পরিণতি, কেন কোনো কিছুতে সে মন বসাতে পারছে না। তার এই ভুল সিদ্ধান্ত, তার এই হঠকারী সিদ্ধান্ত তাকে কিন্তু এই কাজটা করতে বাধ্য করেছিল, যে আপনার থেকে দূরে যাওয়া। এবং তার ফলাফল সে কিন্তু বুঝতে পেরে গেছে, আপনার থেকে দূরে যাওয়া, আপনাকে ছেড়ে থাকা তার পক্ষে অতীব কষ্টকর একটা ব্যাপার, এবং সে কিন্তু এটা শাস্তিযোগ্য ব্যাপার তার কাছে, মানে এটা তার কাছে জীবনত শাস্তি আর কি। এবং সে কিন্তু কোনোভাবে, আর যাই হয়ে যাক না কেন, তিনি কিন্তু কোনোভাবে আপনাকে ছাড়া কিন্তু থাকবার কথা ভাবতে পারছেন না। এবং সেখানেই কিন্তু তার এই সমস্যাটা তৈরি হয়েছে, যে তিনি আপনাকে ছাড়া থাকতে পারছেন, এবং এই কারণে কিন্তু তিনি চাইছেন যে আপনার কাছে ফিরতে। কারণ আপনাকে ছেড়ে থাকলে তিনি কিন্তু আপনাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন, আপনাকে কিন্তু তিনি হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন। এবং হারিয়ে ফেলার ভয় আমরা কাকে পাই বলুন তো? যাকে আমরা নিজের বলে মনে করি, সে যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, তাহলে আমরা নিজেদেরকে এমন হেল্পলেস ভাবি, এমন অসহায় ভাবি, যে মানে ভাববার অপেক্ষা রাখে না, মানে বলবার অপেক্ষা রাখে না আর কি। এবং এই ব্যক্তি আপনাকে ছেড়ে যতই দূরে যান না কেন, এটা একটা তার, আমি বলবো যে তার ট্রান্সফরমেশনের টাইম। তিনি করেছিলেন একটা বোকামো করে বসেছিলেন, কিন্তু তিনি আপনাকে ছাড়া থাকতে পারছেন না, কারণ এখানে কিন্তু আপনাদের সম্পর্কটা, মানে আমি বলবো কি, যে ইউনিভার্স বা ঈশ্বর, যাকেই আপনি মানুন না কেন, তার একদম কি বলবো, বেঁধে দেওয়া সম্পর্ক, ঠিক আছে? তো লাভার্স কার্ডটা এমনি এমনি আসেনি এখানে, এখানে কিন্তু সমস্ত কার্ডের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, এবং প্রতিটা কার্ড কিন্তু ইন্ডিকেট করছে এই সম্পর্কের মাঝে একটা ডিভাইন ইন্ডিকেশন রয়েছে, এবং একটা কি বলবো, সোল টু সোল কানেকশন, টুইন ফ্লেম সম্পর্ক, যেটাই বলুন না কেন, যার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সিচুয়েশন ওয়াইজ, সেটাই কিন্তু এখানে বলছি আমি, যে আপনাদের সম্পর্ক কিন্তু শুধুমাত্র এই জন্মের নয়, মানে বহু যুগ যুগ ধরে এই সম্পর্ক কিন্তু তৈরি হয়েছে, এবং একে অপরের আত্মা কিন্তু আপনাদের সাথে কিন্তু পরস্পরের সাথে কিন্তু যুক্ত হয়ে আছে, এবং কেউ কাউকে ছাড়া কিন্তু থাকতে পারবেন না। এবং এই জন্যই কিন্তু আপনাদের একে অপরকে ছাড়া এত কষ্ট হচ্ছে, এবং উনি এই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারেনি। ওনার ক্ষেত্রে কিন্তু এই রিয়েলাইজেশনটা অনেক পরে ঘটেছে, কারণ ওনার হার্ট চক্রে কিন্তু ব্লকেজ ছিল, এবং ওনার হার্ট চক্রের ব্লকেজ ঠিক হবার সাথে সাথে উনি কিন্তু এই ব্যাপারটা রিয়েলাইজ করতে পেরেছেন, এবং উনি চাইছেনও যে পুরোপুরি ব্যাপারটাকে কিন্তু একটা সাম আপ করতে, এবং এই ব্যাপারের জন্য কিন্তু তিনি চাইছেন যে আপনাকে জীবনে পেতে। কারণ আপনাকে জীবনে না পেলে তার মনে হচ্ছে এবার বুঝি আর কিছুই জীবনে রইল না, আর জীবনটা বোধহয় এগোবে না, এখানেই যেন শেষ হয়ে যাচ্ছে, এখানেই যেন শেষ হয়ে যাচ্ছে। তার কিন্তু বারবার এই কথাটা মনে হচ্ছে, যে এখানে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে বুঝি আপনাকে না পেলে। আপনি যদি অন্য কারোর হয়ে যান, উনি এটা কিন্তু সহ্য করতে পারবেন, এবং ওনার কাছে কিন্তু এটা ভীষণ কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। তো এখানেই কিন্তু একটা ব্যাপার, যে উনি কিন্তু চাইছেন যে আপনার সাথে যোগাযোগ করতে, এবং আপনাকে নিজের মনের কথাটা খুলে বলতে, এবং ওনার এটা কিন্তু ট্রান্সফরমেশনের টাইম, এবং সেই সাথে আপনারও কিন্তু জানেন তো, যাই এই কারণে কিন্তু আপনাদের দুজনকে এটা পেনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অর্থাৎ এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এই যে না পাওয়া, এই যে রিক্ততা, শূন্যতা, এই ব্যাপারটা কিন্তু একতরফা নয়, দুতরফা। আপনি হয়তো আগে ফেস করেছেন, তিনি পরে ফেস করেছেন, বাট ফেস কিন্তু দুজনেই করেছেন, করতে হয়েছে দুজনকেই রিয়েলাইজ করতে হয়েছে যে না, এই রিলেশনটা কিন্তু শেষ হয়ে যাওয়ার নয়। দেখুন ডেথ কার্ড, কারণ এখানে কিন্তু এই রিলেশনটা এইভাবে শেষ হওয়ার নয়, এইখানে কিন্তু এই যে সময়টা অর্থাৎ কষ্টের সময়টা, যে বিচ্ছেদের সময়টা, এই বিরহের সময়টাই কিন্তু শেষ হতে চলেছে, এবং এটাই কিন্তু ইন্ডিকেট করছে যে নতুন কিছু শুরু। কারণ এখানে কিন্তু কষ্টের শেষ, এবং জীবনে যে প্রাপ্তি,
জীবনে যে পূর্ণতা সেটার কিন্তু সূচনা। অর্থাৎ একটা কষ্টকর সময়ের সাথে সাথে একটা জীবনে আনন্দপূর্ণ সময়ের সূচনা, একটা রিয়েলাইজেশন, প্রপার রিয়েলাইজেশন, যেটা কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না, সেই রিয়েলাইজেশনটা কিন্তু তিনি করতে পেরেছেন এবং তাকে কিন্তু ইউনিভার্স এখানে করতে কিন্তু তাকে বাধ্য করেছে, বুঝতে বাধ্য করেছে। তো এখানেই কিন্তু এই সম্পর্কের কিন্তু একটা মূল দিশা আমি বলবো। তো এই হচ্ছে তার মনের কথা। এই ছিল আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল।